আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মানে বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে যারা পাখি পালে তাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে বিশেষ করে যারা হচ্ছে পাখি মানে হাট থেকে নিয়ে পালে আর কি, তাদের জন্য। তারা হচ্ছে অনেক সময় মানে বাচ্চা কিনতে গেলে, বাচ্চা কিনে যারা, তারা হচ্ছে বাচ্চা কিনতে গেলে হচ্ছে বুঝতে পারে না বাচ্চাটা কি সুস্থ কি অসুস্থ। তো আজকে একটা মানে জাস্ট একটা টিপসেই আপনি বুঝতে পারবেন বাচ্চাটা সুস্থ কি অসুস্থ। সেটা হচ্ছে আপনি যখন মানে এরকম সাইজেরও হাটে কিন্তু এরকম সাইজেরও বাচ্চা আসে, আবার আরেকটু ছোটো সাইজেরও বাচ্চা আসে। তো দেখা যায় কি আপনি বাচ্চাটা কীভাবে বুঝবেন যে এই বাচ্চাটা সুস্থ কি অসুস্থ। সেটা হচ্ছে এই যে বাচ্চাটা, এই বাচ্চাটার পেটে কিন্তু খাবার আছে দেখেন। ওর কিন্তু আমি একটু আগে খাওয়াইছি। খাওয়ানোর পরে দেখেন ও কিন্তু মাশাআল্লাহ অ্যাক্টিভ। কিন্তু আপনি এই বাচ্চাটা খাবার পরেও কেমনে বুঝবেন যে এই বাচ্চাটা সুস্থ কি অসুস্থ। সেটা হচ্ছে আপনি এই বাচ্চাটার কাছে মানে বাচ্চাটা যখন ধরবেন, ধরার পরে জাস্ট এমনি এমনি যে বাচ্চাটার ঠোঁটের মধ্যে একটু ফাঁকা করে, একটু ফাঁকা করে ধরবেন। দেখবেন যে বাচ্চাটা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছে। মানে মানে ও যে খাবে ওই সেটা বোঝা যাচ্ছে। মানে এতেই বুঝবেন যখন দেখবেন যে বাচ্চাটা পেটে খাবার থাকা, যদি বাচ্চা সুস্থ হয় তাহলে কিন্তু পেটে থাকা অবস্থায় কিন্তু মানে পেটে কী বলে, পেটে খাবার থাকা অবস্থায় কিন্তু সে খাবারের জন্য হচ্ছে খুবই আগ্রহী দেখাবে। আর যদি সে অসুস্থ হয় তাহলে তার পেটে যদি খাবার নাও থাকে, আবার যদি খাবার থাকেও তাতেও মানে সে তত বেশি একটা আগ্রহী হবে না, বা হচ্ছে মানে তারা দেখলেই মানে বুঝতে পারবেন যে সে অসুস্থ, মানে সেই ইয়ে। আর যদি সুস্থ হয় তাহলে পেট যদি ভরাও থাকে তারপরেও এই ঠোঁটের মধ্যে এইভাবে একটু ফাঁকা করে ধরলে সে খাবারের জন্য আগ্রহ দেখাবে। তখনই বুঝতে পারবেন যে আপনি যে বাচ্চাটা নিতে চান বা যে ইয়ে করতে চান, তো ওই বাচ্চাটা একদম ফ্রেশ এবং ভালো আছে, তাহলে ওইটা আপনি নিশ্চিন্তে নিতে পারেন। আরেকটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে এই যে আপনি ওদের চোখ দেখবেন। চোখ দেখলে বুঝতে পারবেন যে মানে ওরা সুস্থ কি অসুস্থ। অনেক সময় চোখের মধ্যে পানি জমে থাকে, বা হচ্ছে আর নিচে দেখবেন আরেকটা বিষয় দেখবেন, বাচ্চা নিতে হলে নিচে দেখবেন যে এই জায়গাটা যদি বাচ্চার আর কি, বাচ্চার যদি দেখেন যে এই যে দেখি বাবা এরকম করে না, যদি দেখেন যে এই যে খাবারের থলিতে যদি হচ্ছে ইয়ে থাকে, খাবারের থলিতে যদি হচ্ছে কালো কালো দাগ থাকে, কালো কালো দাগ থাকে, মা যদি নিজে হচ্ছে ন্যাচারালি ফিট করায় তাহলে কালো কালো দাগ থাকতে পারে। কিন্তু যদি হচ্ছে হ্যান্ড ফিট করায় তারপরেও যদি কালো কালো দাগ থাকে তাহলে ওই বাচ্চা নেবেন না। বা আরেকটা ব্যাপার হচ্ছে এই জায়গাটা যদি চকচক না করে, কারণ এটা যেমন চকচক করতেছে, হ্যাঁ, ওটা যদি চকচক না করে তাহলে নেবেন না। যদি এখানে কালো কালো দাগ থাকে, মানে দেখলেই বুঝবেন যে এটা একটু অসুস্থ, একটু ফ্যাকাশে দেখাচ্ছে, তখন আর ওই বাচ্চাটা নেবেন না। ঠিক আছে, এটুকুই হচ্ছে টিপস। আশা করি যারা বাচ্চা কিনেন হাট থেকে তারা হচ্ছে এটা দেখে উপকৃত হবেন। আর আমার ভিডিওটা দেখে অবশ্যই আমার বাচ্চাটার জন্য মাশাআল্লাহ বলবেন। আর আমার ভিডিওটা দেখে যদি উপকৃত হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, আসসালামু আলাইকুম।